এবার শুল্ক যুদ্ধের মধ্যেই চীনকে ধ্বংস করার বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ চীনকে ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প। কিন্তু তবে কি এবার শুল্ক যুদ্ধের মধ্যেই দুই বৃহত্তর দেশের মধ্যে শুরু হয়ে যাচ্ছে স্নায়ুযুদ্ধ। বেজিং এর উপর 200% শুল্ক চাপানোর হুঁশিয়ারি। বিরল খনিজ চুম্বক নিয়ে কিন্তু এবার শুরু নয়া যুদ্ধ। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, বিরল এই বিষয়গুলি নিয়ে কি এবার দু দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হতে চলেছে? হ্যাঁ দেখো অঙ্কিতা, যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে প্রথমে তেল নিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভারতের সাথে তার শুল্ক যুদ্ধ শুরু করেছিল। গত মার্চ এপ্রিল মাসে চীন এবং আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছিল। সেই সময় কিছু বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় এবং তারপরে বিষয়টি কিছুটা ঠিক ছিল, কিন্তু ফের নতুন করে শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহে চীনের বাণিজ্য প্রতিনিধি দল তারা আমেরিকায় যাবে এবং আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা এখনো পর্যন্ত মীমাংসা হয়নি সেটা নিয়ে মীমাংসা করবে এবং নিয়ে দর কষাকষি হবে। আর তার ঠিক আগেই গতকাল দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি লিং জে মিয়াং তিনি আমেরিকায় গেছিলেন, ট্রাম্পের সাথে বৈঠক করেন এবং এই বৈঠকের পরেই ট্রাম্প তাকে পাশে বসিয়ে চীনকে রীতিমতো হুঁশিয়ারি দেন। যেটা বিষয়ে জানা যাচ্ছে যে গত এপ্রিল মাসে আমেরিকার সাথে চীনের শুল্ক যুদ্ধ শুরু হবার পরে আমেরিকাতে চীন চুম্বক রপ্তানি বন্ধ করে দিয়েছিল, কারণ সারা বিশ্বে চীন 90% বিরল খনিজ যে চুম্বক সেটা রপ্তানি করে এবং আমেরিকার প্রচুর গাড়ি কারখানা থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স গেজেট তৈরি করতে এই চুম্বক কাজে লাগে। আর সেই চুম্বক রপ্তানি নিয়ন্ত্রণ করছিল চীন এপ্রিল মাস থেকে। জুন মাসে দুপক্ষের মধ্যে কিছুটা মীমাংসা হওয়ায় সেটা আবার চালু হয়েছিল এবং জুন এবং জুলাই মাসে দেখা যায় যে আমেরিকা প্রায় প্রথম জুন মাসে 660% এবং তারপরের মাসে প্রায় 700 কাছাকাছি শতাংশ বৃদ্ধি পায় রপ্তানির হার। তারপরে হঠাৎ করে চীন, যেটা জানা যাচ্ছে যে চীন চুম্বক রপ্তানি আবার নতুন করে নিয়ন্ত্রণ করেছে। আর এতেই প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কারণ প্রচুর কোম্পানির উৎপাদন এর ফলে ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। আর তাই জন্যই এবার চীনকে তেল নিয়ে এতদিন পর্যন্ত ভারতকে নানা রকম চাপ দিল। রাশিয়ার সাথে তেলের ব্যবসার জন্য চীন যেখানে সব থেকে বেশি রাশিয়া থেকে তেল নেয়, চীনকে কোন রকম কিছু হুঁশিয়ারি বা হুমকি দিচ্ছিল না আমেরিকা। কিন্তু চুম্বক যেহেতু রপ্তানি বন্ধ করে দিয়েছে, আমেরিকার প্রচুর কোম্পানির উৎপাদন ব্যাহত হচ্ছে। আর সেই কারণেই প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প, চীনকে সরাসরি ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি পরিষ্কার বলেছেন চীন যদি চুম্বক না দেয় তাহলে ওদের ওপর 200% শুল্ক চাপিয়ে দেবো এবং ওদের কাছে কিছু তাস থাকলে আমাদের কাছেও কিছু তাস আছে, সেই তাসগুলো আমি খেলতে চাই না। যদি সেই তাসগুলো সোম, এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট কি কোনো কিছু এই বিষয়টার প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, চীন এই বিষয় নিয়ে কোনো মুখই খোলেনি। উল্টে যেটা বেসরকারি সূত্রে জানা যাচ্ছে যে চীন আমেরিকার সাথে এই যে শুল্ক যুদ্ধ চলছে সেখানে চীন এপ্রিল বা জুন মাসে যে অবস্থানে ছিল বর্তমানে রাশিয়া আর ভারতকে পাশে পেয়ে চীনের অবস্থান অনেকটা বেশি দৃঢ়। এবং চীন যেটা করতে চাইছে, চীন যদি আমেরিকা তাদেরকে, যেটা আমেরিকার উদ্দেশ্য সেটা হচ্ছে চীন যেরকম চুম্বক রপ্তানির উপর নিয়ন্ত্রণ করেছিল তেমনি আমেরিকাও বোয়িং বিমানের যে যন্ত্রাংশ যেটা দিয়ে বেজিং বিভিন্ন রকম বোয়িং বিমানকে মেরামত করে সেই যন্ত্রাংশ আটকে দিয়েছিল এবং তার ফলে চীনের প্রায় 200টির বেশি বিমান রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। আমেরিকার তাস হচ্ছে যে তারা বোয়িং দেবে না, বোয়িং বিমানের যন্ত্রাংশ। উল্টো দিকে চীন পুরোপুরি ঠিকই করেছে, যদি আমেরিকা বোয়িং বিমানের যন্ত্রাংশ না দেয় তারা তাহলে অন্যরকম কোনো ব্যবস্থা নেবে, কিন্তু তারা চুম্বকের ক্ষেত্রে কঠোর থাকবে, কারণ তারা জানে তাদের হাতে 90% উৎপাদন ক্ষমতা রয়েছে, ফলে তারা আমেরিকাকে চুম্বক দেওয়া বন্ধ করে দেবে। ফলে নতুন করে তেলের যুদ্ধ বন্ধ হয়ে নতুন করে চুম্বক নিয়ে একটা যুদ্ধ শুরু হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এবং চীন যদি এটা করে, চীন শুধু আমেরিকাকে এটা বন্ধ করবে না, চীন আমেরিকার যারা বন্ধুস্থানীয় দেশ আছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আছে, তাদেরকেও এটা বন্ধ করে দেবে। এবং ন্যাটোর যারা দেশ বিভিন্ন সমস্যায় পড়বে এই কারণে। ফলে তেলের রাজনীতির পরে এবার নতুন করে চুম্বক রাজনীতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা যদি
চীন আর আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি না হয়, তাহলে একটা ভয়াবহ দিকে যাবে এবং নতুন যুদ্ধ চুম্বক নিয়ে হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু চুম্বক নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। অন্যদিকে বেজিং এর উপর 200% শুল্ক চাপানোর কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন ট্রাম্প। অর্থাৎ একদিকে যখন ট্রাম্প তার শুল্ক নীতিতে রীতিমতো প্রত্যেকটি দেশকে চাপানোর চেষ্টা করছেন, ঠিক অন্যদিকে চীনও কিন্তু এবার তার চুম্বকের ক্ষেত্রে বেশ কিছু আমেরিকায় পাঠাবে নাকি কি করবে এই বিষয়টা নিয়ে কিন্তু চীনও ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।